ক্ষোভের আগুনে শুধু ঘরবাড়ি পড়ে নেই, কেঁপে উঠেছে ভারতের মোদী সরকারের গদিও। আর কম্পন এতটাই শক্তিশালী যে নড়ে চড়ে বসেছে ভারতের পুলিশ, গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ে, এমনকি দেশটির নিরাপত্তা বিশ্লেষকরাও। কারণ এই ক্ষোভের আগুন শুধু মণিপুর রাজ্যকে ভারত থেকে আলাদা করার শঙ্কা তৈরি করেনি, শঙ্কা দেখা দিয়েছে সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ারও। আর ভারত ভাগের এই আশঙ্কা তৈরি হয়েছে মণিপুরের কুকি জাতিগোষ্ঠীর হাত ধরে, যারা সম্প্রতি বিপক্ষ মেইতি জনগোষ্ঠী ও মণিপুর রাজ্য সরকারের বিরুদ্ধে ড্রোন, মিসাইল আর রকেট হামলা চালিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। তাই প্রশ্ন উঠেছে, কারা এই কুকি জনগোষ্ঠী? এত আধুনিক অস্ত্র তারা কোথায় পেল? এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণই বা তাদের কে দিয়েছে? তাদের পেছনের শক্তি কারা? কোন দেশ কি? একে একে দিচ্ছি এই সব প্রশ্নের উত্তর। বলা হচ্ছে কুকি কোনো একক নৃগোষ্ঠী নয়, প্রায় 50টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে কুকি চীন মিজো জাতি গঠিত। এদের বেশিরভাগ জাতিগোষ্ঠী মিয়ানমারের চীন রাজ্যে বসবাস করে। কুকি জনগোষ্ঠী উত্তর পূর্ব ভারতের মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামে বসবাস করে। অরুণাচল প্রদেশ ছাড়া উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে বাস করে কুকিরা। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও রয়েছে এই জনগোষ্ঠী। কুকিরা এই অঞ্চলের সবচেয়ে বড় পাহাড়ি উপজাতি সম্প্রদায়গুলির মধ্যে একটি। তাই মণিপুরে কুকিদের বিদ্রোহের পেছনে মিয়ানমারের কুকিদের জড়িত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের বিশ্লেষকরা। তারা বলছেন, মণিপুর রাজ্যে সম্প্রতি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কুকিরা যে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে তা স্থানীয় প্রশাসনকে হতবাক করে দিয়েছে। এই উন্নত অস্ত্রগুলো কিভাবে বিদ্রোহীদের হাতে এলো তা নিয়ে চলছে তদন্ত। ভারতীয় গোয়েন্দারা বলছেন, প্রাথমিক তদন্তে মিয়ানমার সীমান্তের কাছের কিছু এলাকাকে বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেসব জায়গায় অস্ত্র তৈরি হচ্ছে এবং সেখান থেকে সরবরাহ করা হচ্ছে কুকি বিদ্রোহীদের কাছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, কুকি গ্রুপগুলি চীন, পাকিস্তান বা উত্তর কোরিয়া থেকে দূরপাল্লার অস্ত্র মিয়ানমার সীমান্ত দিয়ে সংগ্রহ করছে। আর এই দলগুলো সম্ভবত মিয়ানমারের কুকি চীন থেকে প্রশিক্ষণ পেয়েছে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমার থেকে পাওয়া অস্ত্রগুলো বেশ অত্যাধুনিক এবং এগুলো তৈরি করতে বিশেষজ্ঞদের প্রয়োজন। এছাড়াও এই মিসাইলগুলো চালাতে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। মণিপুর পুলিশের অভিযানে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলোর ফায়ারিং রেঞ্জ সাধারণ অস্ত্রের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে পুলিশ। সব মিলে সেভেন সিস্টার্সের এই মণিপুর রাজ্য নিয়ে সত্যিকার অর্থেই ভয়াবহ বিপদের মুখে ভারতের মোদী সরকার। শেষ পর্যন্ত ভারতের অখণ্ডতা ধরে রাখার অহংকার দেশটির নেতাদের শেষ হয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, সেভেন সিস্টার্সে শান্তি বজায় রাখতে ভারতকে অবশ্যই প্রতিবেশী দেশ মিয়ানমার, চীন ও বাংলাদেশের সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে।